এসি কেনার সময় যে সকল বিষয়ে সচেতন থাকবেন। এসি কেনার কথা ভাবছেন? আপনার এই ভাবনায় কিছু বিষয় মাথায় রাখলে সিদ্ধান্ত নেওয়া খুব সহজ হবে। এমনই কিছু বিষয় হচ্ছে, আপনার রুমের সাইজ অনুযায়ী সঠিক ক্যাপাসিটির এসি নির্বাচন করুন। নিচের ছকটি দেখুন। আপনার রুমের মাপঝোঁক অনুযায়ী কত ক্যাপাসিটির এসি লাগবে সেটা আপনিই বুঝতে পারবেন। এ তো গেল মাপঝোঁকের বিষয়। আরও কিছু বিষয় যদি বিবেচনায় রাখেন তাহলে রুম ঠান্ডা হওয়া নিয়ে আর ভাবতে হবে না। রুমটি যদি টপ ফ্লোরে হয় বা আপনার রুমে যদি প্রায়শই রোদ পড়ে, তাহলে ক্যাপাসিটি নির্বাচনের সময় এই বিষয়টা বিবেচনায় রাখুন। আবার দরজা জানালাগুলো বারবার খোলা ও বন্ধ হয় কিনা, রুমে অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসের অবস্থান, রুমটিতে বেশিরভাগ সময় কতজন মানুষ থাকবে, এই সকল বিষয় বিবেচনায় রেখে এসির ক্যাপাসিটি নির্বাচন করুন। কিভাবে এসির ইনডোর ইউনিট স্থাপন করবেন? রুমের পজিশন অনুযায়ী ইনডোর ইউনিটের জায়গা নির্ধারণ করে ছাদ থেকে আনুমানিক 8 ইঞ্চি নিচে এসি সেট করা ভালো। তবে রুমের উচ্চতা যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়, সেক্ষেত্রে এসিটি ফ্লোর থেকে 7 ফুট উচ্চতায় সেট করা ভালো। যেখানে এসি সেট করবেন সেখান থেকে বাম দিকে কমপক্ষে 6 ইঞ্চি এবং ডান দিকে কমপক্ষে 6 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। বেসপ্লেট লাগানোর সময় খেয়াল রাখতে হবে কোনো ইলেকট্রনিক বা প্লাম্বার লাইনের যেন ক্ষতি না হয়। বেসপ্লেট লাগানো অবস্থায় বেসপ্লেটের ডান পাশের পায়া থেকে ইনলেট ও আউটলেট পাইপের শেষ প্রান্ত পর্যন্ত মেজারমেন্ট টেপ দিয়ে মেপে ছিদ্র করার স্থান নির্ধারণ করতে হবে। ছিদ্রটি যেন রুমের ভেতরের দিক থেকে বাইরের দিকে ঢালু থাকে। ছিদ্র করার সময় মাথায় রাখতে হবে যেন এসি সেট করার পর ছিদ্রটি বাইরে থেকে দেখা না যায়। এসি সেট করার সময় ইনডোর ইউনিটের 2 কোণা সমান উচ্চতায় আছে কিনা তা লেভেল গেজ দিয়ে মেপে নিশ্চিত হয়ে নিন। এসি সেট হয়ে গেলে এসি ড্রেন লাইনের পানি কোনো বাধা ছাড়া ঠিকভাবে প্রবাহিত হতে পারছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন। কিভাবে এসির আউটডোর ইউনিট স্থাপন করবেন? আউটডোর ইউনিট বসানোর জন্য যে জায়গা বেছে নেবেন সে জায়গাটা যেন আউটডোর ইউনিটের ভার বহন করার মতো যথেষ্ট মজবুত হয়, সেটা খেয়াল রাখবেন। জায়গাটি মজবুত হলে কম্পনের মাত্রা বাড়বে না, ফলে বিরক্তিকর শব্দ সৃষ্টির সম্ভাবনা থাকবে না। আউটডোর ইউনিট সেট করার সময় সার্ভিস এক্সপার্টকে সেফটি বেল্ট, হ্যান্ড গ্লোভস এবং হেলমেট ব্যবহার করতে হবে। আউটডোর ইউনিটটি যেখানেই সেট করা হোক না কেন সেটি সুনির্দিষ্ট ফ্রেমে সেট করাই ভালো। ফ্রেমের অ্যাঙ্গেলটি কমপক্ষে 4 মিলিমিটার পুরু হওয়া জরুরি। কোনো অবস্থাতেই বদ্ধ জায়গায় আউটডোর ইউনিট সেট করা যাবে না। আউটডোর ইউনিটের ফ্যানটি অবশ্যই বহির্মুখী রাখতে হবে। আউটডোর ইউনিট যেখানে সেট করবেন সেখান থেকে ডানে কমপক্ষে 12 ইঞ্চি এবং বামে 15 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। আবার সামনের দিকে 48 থেকে 60 ইঞ্চি এবং পেছনের দিকে 6 থেকে 8 ইঞ্চি জায়গা ফাঁকা রাখতে হবে। ইনডোর ইউনিট যেখানে সেট করবেন সেখান থেকে আউটডোর ইউনিট 10 থেকে 15 ফিট দূরত্বে স্থাপন করা ভালো। এই পরিমাপটা ঠিকমতো মেনে চললে আপনার এসি দীর্ঘদিন ভালো থাকবে।